এখন হলো কি নির্বাচন আপনারা জানেন, যেহেতু অনেকে তো আপনারা নির্বাচন দেখছেন, যদিও আমি আপনাদের থেকে সবার চেয়ে বেশি দেখছি, যেহেতু আমি মনে হয় না সবচেয়ে বুড়া। এই জন্য নির্বাচনকালীন তো কতগুলি ঘটনা ঘটে। নির্বাচনকালীন ঘটনা দেখা যায় আমগো দেশে ইলেকশনে দেখেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফও দাঁড়ায় জায়গা এক ইসে, সেই সময় তাকে ঘরেই ভাগাভাগি হয়ে যায়। তো এইরকম ছোটোখাটো ঘটনা ঘটতে থাকবে, যে একেবারে যে আমরা সব পুরো এলিমিনেট করে দিতে তার না। আপনারা দেখছেন না আগে চেয়ারম্যান ইলেকশনে হাজব্যান্ডও দাঁড়াইছে, ওয়াইফও দাঁড়াইছে, আবার দেখা যায় যে ছেলে দাঁড়া যায়, বাপও দাঁড়া যায়। তো এইরকম তো অনেক সমস্যা হয়। তো বাট এইগুলি আমার মনে হয় পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে, এবং এই তারা যদি পলিটিক্যাল পার্টি তারা যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে, তবে নির্বাচন আলাদা দিলে ভালো হবে। রাঙ্গুনিয়াতে স্যার 14 মাসে 31 জন খুন হয়েছে, গতকালকেও একটা খুনের ঘটনা। তো এটা যদি শুধু পলিটিক্যাল পার্টিকে দোষ দেন, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আসলে কি? খুন অনেক রাউজান এবং রামু, এই দুইটা জায়গার নাম রাঙ্গুনিয়া। এই এলাকাগুলি একটুখানি আপনি জানেন, এই রাউজান রামু এগুলি হলো হাফ হিল হাফ প্লেন। এটা অন্যান্য পুরা হিলও না, আবার পুরা প্লেনও না। এই এলাকাগুলি আগে থেকে একটু কিন্তু গন্ডগোলের একটু এলাকা। তো এইটার আগের থেকে কিন্তু একটু কমে আসছে, তারপরও কিন্তু এই ঘটনাটা ঘটছে, আমি তো অস্বীকার করবো না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বাট এই ঘটনা যেন কমে আনা যায়, এই জন্য আমাদের চেষ্টা। দেখলাম যে লাইফ জ্যাকেট পরে এবং মানে সুরক্ষা নিয়ে সবাই মারামারি করছে। এখন হয় কি, এইটার ক্ষেত্রে আপনার সাধারণ পাবলিক আপনারা সচেতন করতে হবে। এটা যে ভাই ভাই আমাদের দেশে কি হয় দেখবেন আপনারা, প্রথম একটা গ্রামে গ্রামে অনেক সময় গন্ডগোল লাগে। একটা ফুটবল খেলালে এই গ্রাম ওই গ্রাম লেগে গেল। আবার দেখবেন সম্পত্তির লিয়া চাস্তো ভাই ভিতরে গন্ডগোল লেগে যায়। অনেক সময় আবার দেখুন বাপের সম্পত্তি চলে আসে, দেখবেন ভাই গো ভাইয়ের মধ্যে গন্ডগোল লেগে যায়। এইগুলির জন্য সবারই কিন্তু এখন এটা তো শেষ করি নেই এই গন্ডগোল। মানে এই গন্ডগোলগুলি তো খালি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে তো একা সম্ভব না, এটা সবারই সহযোগিতা দরকার। এই জন্য আজকে দেখেন ওই বাপে থাকা অবস্থায় আগে দিয়ে উইল করে দিয়ে দিত। এখন দেখেন না, কিছুদিন আগে দেখলাম যে ওই সম্পত্তির জন্য ছেলে মারে মারে ফেলতেছে। মানে এটা যেতে কতটা অমানবিক আপনি একটা চিন্তা করেন, কতটা অমানবিক। আমরা কি বলি আল্লাহর পরে আমাদের মায়ের স্থান, কিন্তু তারই মেরে ফেলতেছে আপনার সম্পত্তির জন্য। তো আমাদের যে কতটা অধপতন হয়েছে আমাদের এই হিসাবে, এই জিনিসগুলি আপনাকে একটু চিন্তা করতে হবে।